হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে ক্লাস 10-এ আজকে আমি প্রথম যে নিউ লেসনটা সেটা হচ্ছে আমি প্যাটার্ন দিয়ে শুরু করব। ফার্স্টে আমরা প্যাটার্নের শুরুতে 3 নোট পার স্ট্রিং প্যাটার্ন দিয়ে শুরু করব, যেটা হচ্ছে এটা হচ্ছে 8 ফ্রেট, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, তারপরে 7, তারপরে 5। এটা স্পিডে করতে হবে। তো লাস্ট ক্লাসে স্কেল দেখিয়েছিলাম, জি মেজর স্কেলটা। তো জি মেজর স্কেলটা হচ্ছে আজকে দেখাবো যে এই প্যাটার্নটা স্কেলে কিভাবে ইনক্লুড করতে হয়। তো আমরা ডিসেন্ডিং থেকে শুরু করি। এটা হলো জি মেজর, ঠিক আছে, জি মেজর স্কেল। তো এই প্যাটার্নটা এটা কিভাবে জি মেজর স্কেলে আমরা ইনক্লুড করব। তো আমরা ফার্স্ট স্ট্রিং দেখি, ফার্স্ট স্ট্রিং এর জি মেজর শুরু হয়। তো আমরা এইটা দিব না, দিব কোনটা, এই প্যাটার্নটা। ওকে, তো এবার সেম জিনিস আমরা জি মেজর স্কেলে যে যে নোট সেকেন্ড স্ট্রিং এ ইউজ হয়েছে ওই নোটগুলা ওইভাবে বাজাবো না, আমরা এই প্যাটার্নটা ইনক্লুড করে দিব। এরপর থার্ড স্ট্রিং এ জি মেজর স্কেল যে ফ্রেটে বসে ওই ফ্রেটে আমরা এই প্যাটার্নটা দিব। এবার ফোর্থে, এবার ফিফথে যে ফ্রেটে বসে জি মেজর স্কেল আঙ্গুলগুলা যে ফ্রেটে বসে ওইটাতে আমরা এই প্যাটার্নগুলো দিব। তারপরে সিক্সথে আমরা জি মেজর স্কেলটা বাজাই। এটা ভেবে নাও যে সেম নোটগুলোতে আমরা জাস্ট ওই প্যাটার্নটা দিয়ে দিব, প্রতিটা স্ট্রিং এ আমরা ওই প্যাটার্নটা দিব। তো এভাবে হচ্ছে যে কোনো প্যাটার্ন, লাইক এরকম প্যাটার্ন, এটা একটা গেল, তারপরে তারপরে ডিসেন্ডিং এটা, ওকে। যদি আমরা এই প্যাটার্নটা দিই, এটা যদি আমরা জি মেজর স্কেলে ইনক্লুড করতে যাই, ঠিক আছে, জি মেজর স্কেলে। তো আমি ফার্স্টের যে প্যাটার্নটা স্কেলে ইনক্লুড করলাম ওইটা আমি নোটগুলো বলে দিই, সরি ফ্রেটগুলো বলে দিই। ফার্স্ট স্ট্রিং এ হচ্ছে 8, 5, 7, 8, 7, 5। সেকেন্ড স্ট্রিং এও সেম। থার্ড স্ট্রিং এ 7, 4, 5, 7, 5, 4। ফিফথ স্ট্রিং এ সেম, সরি ফোর্থ স্ট্রিং এ সেম। ফিফথ স্ট্রিং এ 7, থার্ড, ফিফথ, 7, ফিফথ, থার্ড। সিক্স স্ট্রিং এ সেম। তো যে কোনো প্যাটার্ন স্কেলে এইভাবে ইউজ করতে হয়। এছাড়াও আমি কত কিছু ক্লাসে বারকোডের বিষয়ে আলোচনা করেছি। তো আজকে আমি কর্ডের কিছু নোটেশন দেখাবো, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এফ মেজর কর্ড, বারকোড, এফ মেজর।
এটা যদি আমি বাজাই, এরপরের কর্ডটা আসতেছে, আমার এই আঙ্গুলটা খেয়াল করুন, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, ফোর্থ ফ্রেট, ফিফথ ফ্রেট, এভাবে করে করে আমরা যাব। তো এটা হচ্ছে এফ মেজর, তারপর হচ্ছে এফ শার্প, তারপর হচ্ছে জি মেজর, তারপর হচ্ছে জি শার্প, তারপর হচ্ছে এ মেজর, তারপর হচ্ছে এ শার্প, তারপর হচ্ছে বি মেজর। মনে রাখতে হবে যে বি এবং ই, বি এবং ই এর কোনো শার্প নেই, এছাড়া বাকি যত সব নোট আছে সব কিছুর শার্প আছে। তো এটা হচ্ছে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ শার্প, বি, বি এর পরে বি এর শার্প নেই, বি এর পরে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এর কোনো শার্প নেই। তো এফ, এফ শার্প, জি, জি শার্প, ওই সেম ভাবে যেভাবে শুরু করছি। তো এটা মুখস্থ রাখতে হবে, তাহলে কর্ড বাজাতে সুবিধা হবে, বার কর্ড বাজাতে, কিংবা যে কোনো কর্ড যখন আমরা সাসে চলে যাব, তারপরে এক্সটেন্ডেডে চলে যাব, তো ওই সব জিনিস হিসাব রাখতে সমস্যা হবে না এই নোটগুলার। তো আমরা আবার দেখি, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ই, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এভাবেই আগের মতনই। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। এবং এখন আচ্ছা, এবার হচ্ছে আমি মাইনর বারকোড গুলো দেখাবো। ঠিক আছে, সেম ভাবে সেম হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি যে বারকোড, মাইনর কোড গুলা কিভাবে, যখন বারকোডে যাই আমরা তখন ওটা কিভাবে বাজায়। এটা হচ্ছে আচ্ছা, তো মাইনর কোড গুলা দেখে নেই। এফ, যে কোনো মেজর কর্ড থেকে যদি আমি মিডল ফিঙ্গারটা উঠে দিই তাহলে এটা মাইনর কর্ড হয়ে যাচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, যে কোনো মেজর কর্ড থেকে যদি মিডল ফিঙ্গারটা উঠে দেই তাহলে এটা মাইনর বার কর্ড হয়ে যাচ্ছে। আমি এটা এফ মেজর ধরে আছি, মিডল ফিঙ্গার উঠে দিলাম, এটা এফ মাইনর কর্ড। ঠিক আছে, এরপরে এফ শার্প, মিডল ফিঙ্গার উঠে দিলাম, এফ শার্প মাইনর। ঠিক আছে, তারপর জি মেজর, মিডল ফিঙ্গার উঠে দিলাম, জি মাইনর, তারপরে জি শার্প উঠে দিলাম, জি শার্প মাইনর, তারপরে এ উঠে দিলাম, এ মাইনর। ঠিক আছে, এভাবে করে করে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এভাবে করে করে যে কোনো কর্ডের, বার কর্ডের মিডল ফিঙ্গার উঠে দিলি ওইটা মাইনর। ওকে, তো আজকে আমরা এই কর্ড দেখলাম, কর্ডের নোট কিভাবে হিসাব রাখতে হয় প্রতিটা কর্ডে, একদম ফার্স্ট ফ্রেট থেকে দেখলাম, এফ মেজর যেখান থেকে থাকে এফ। আমরা চাইলে আবার একটু দেখে নিই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ শার্প, বি, বি এর কোনো শার্প নেই, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, আবার সেম ভাবে।